তো আমি একটাই কথা বলবো যে সরকারি চাকরির পরীক্ষায় সফলতা পাওয়ার পিছনে মনে জেদ, অদম্য ইচ্ছা, বিশ্বাস এবং সর্বোপরি আত্মবিশ্বাস যে আমি পারবো, আমাকে পারতেই হবে। আমার যেমন ছিল শেষ অ্যাটেম্প পুলিশ পরীক্ষায়, হয়তো পরবর্তীকালে অন্য পরীক্ষা আমি অ্যাটেম্প করতে পারতাম, কিন্তু পুলিশে চাকরির পরীক্ষায় যেটা আমার মনে অদম্য ইচ্ছা বিশ্বাস ছিল, তো পুলিশি চাকরির পরীক্ষায় আমার এটা শেষ পরীক্ষা ছিল। তো আমি যখন পেরেছি, তোমরাও পারবে। আমার হয়তো এই ভিডিওটা তোমার কাছে 5 মিনিটের একটা মোটিভেশনাল ভিডিও হতে পারে, কিন্তু তোমার মা বাবা যারা সারাটা জীবন তোমার পিছনে ঢেলে দিয়েছে তাদের কথাটা মনে রাখবে। তাই যারা আজ প্রিপারেশন নিচ্ছ, যদি স্বপ্ন থাকে অনেক দূরে, তাহলে তোমাকে পরিশ্রম করতেই হবে। নিজের মধ্যে যে দম রয়েছে, যে সাহস রয়েছে, যে উদ্দীপনা রয়েছে, সেটাকে জাগ্রত করতেই হবে, তবেই তুমি সাকসেসফুল হবে। এ হয়তো অনেক পরিশ্রম করেছে, হয়তো বলতে পারছেন, আমি জানি অনেক রাত জাগতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক খাতা দেখতে হয়, অনেক মানুষের তাচ্ছিল্য সহ্য করতে হয়, তারপরে সে দাঁড়িয়েছে। আজকে তার বয়স হয়েছে 27 বছর, এখন 28 বছর বয়স। 27 বছর বয়সে লাস্ট অ্যাটেম্পে সে আজ চাকরি পেয়েছে। অনেক পরিশ্রম, অনেক ব্যর্থতা, অনেক দারিদ্রতাকে জয় করে আজ এই জায়গায় এসেছে। সেই টাইমের মধ্যে ট্রেনে যেতে যেতে ক্লাস দেখা বা পিডিএফ গুলো খুলে দেখা, পড়া, তো বারবার একই জিনিস যে মানে পড়তে 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 পুরো আমার মনে ছবির মতো পুরো হয়ে যায়। প্রত্যেকেরই এটা করা উচিত যারা প্রাইভেট সেক্টরে আছো, কারণ তাদের যে স্ট্রাগল বা তাদের যে জার্নি সেটা খুবই কষ্টকর ব্যাপার। এক তো টাকা পয়সার চিন্তা রয়েছে, এবং বর্তমানে যা পরিস্থিতি চাকরির যা, তো আমাদেরকে কাজও করতে হবে এবং কাজের সঙ্গে সঙ্গে আমাদের পয়সাও ইনকাম করতে হবে, এবং তার সঙ্গে আমাদের প্রিপারেশনটা জারি রাখতে হবে। আজ যার সাথে পরিচয় করাবো, সে বেলুড় মঠে 3 বছর শিক্ষকতা করেছে। তারপর সে অনেক স্ট্রাগল করেছে, অনেক জার্নি করেছে, অনেক প্রিপারেশন নিয়েছে। তারপর সে একজন পুলিশ অফিসার হিসাবে আজ পিটিএসএস ট্রেনিং করছে। তার কাছ থেকে শুনে নেব তার জীবনের স্ট্রাগল, তার জীবনের ব্যর্থতা, কারণ এর গল্পটা, এর ইতিহাসটা তোমাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই খাটবে। কারণ যারা আজকে জব করছো 10টা টু 6টা, তাদের ক্ষেত্রে এই ইন্সপিরেশন একটা। তো ডেকে নিচ্ছি দেবেন, আমাদের খুব প্রিয় বন্ধু দেবেন। তো আসো, তো প্রথমে তুমি পরিচয়টা দাও তোমার। হ্যালো, আমি দেবেন্দ্রনাথ ঘোষ। আমার বাড়ি হাওড়া জেলা আমতা থানার অন্তর্গত গাজীপুর গ্রামে। তো আমি এমএসসি পাস করবার পর আমি বেলুড় মঠ মহারাজ আমাকে ওইখানে পার্ট টাইম হিসাবে জব করবার জন্য বেছে নিয়েছিলেন। তো আমি ওখানে দীর্ঘ 3 বছর জব করি, এবং 3 বছর জব করবার পর বিভিন্ন দিকে চাকরির ক্ষেত্রে আমি আবেদন করতে শুরু করি, এবং আমার বয়সটা আর 5টা ছেলের মতো না যারা 22, 23 বা 24 বছর বয়সে চাকরি পেয়েছে। তো আমি চাকরি পেয়েছি একদম শেষ বয়সে এসে। তো আমি যখন ফর্ম ফিল আপ করি তখন আমার বয়স 27। তারপরে পরবর্তীকালে অনেক দিন ধরে প্রসেশন করবার পরে 28 বছর বয়সে যে চাকরি আমি পাই। 10টা থেকে 6টা পর্যন্ত স্কুলে পড়াশোনা করিয়েছো, মানে টিচার হিসাবে কাজ করেছো। তো এখানেও আমার যে ভিডিও দেখছে বা যারা অ্যাসপিরেন্ট আছে, তাদের মধ্যে অনেকেই প্রাইভেট জব করে, কারণ সংসারের অনেক অসুবিধা রয়েছে, অর্থনৈতিক প্রবলেম রয়েছে, তার জন্য তাদেরকে মানে প্রাইভেটে কিছু কাজ করতে হয়। তো তুমিও প্রাইভেটে কাজ করছো, তো তারপরেও তুমি লড়াই করে অনেক স্ট্রাগল করে এই জায়গায় দাঁড়িয়েছো। তো যারা অ্যাসপিরেন্ট আছে, যারা প্রাইভেটে চাকরি করছে, তাহলে তুমি কি বলবে, কিভাবে সে মোটিভেট করে আজকে এই জায়গায় আসতে পারে, কোনো পরীক্ষায় সাফল্য লাভ করতে পারে? তো আমার একটাই কথা, যেহেতু আমার ইউনিফর্ম পরবার একটা টার্গেট ছিল, তো ইউনিফর্ম পরতে গেলে প্রথমে যেটা তোমাদের দরকার হবে, তো শরীর চর্চা করা। তো যার জন্য আমি ভোরবেলা উঠতাম, 5টার সময় উঠতাম, উঠে পড়ে ফিজিক্যাল ওয়ার্ক করা, এবং তারপরে এসে পুরোপুরি কনসেন্ট্রেট করে নিজের পড়াশোনাকে ধরে রাখা, এবং তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে তো ক্লাসে যেতেই হতো। 10টা থেকে 5:30 পর্যন্ত আমাদের ক্লাস পড়াতে হতো, এবং তার পরবর্তীকালে এসে টিউশন পড়ানো। 6টা থেকে 8টার আমার একটা ব্যাচ ছিল। টিউশন পড়ানোর পরে আমি আমার যে টার্গেটের দিকে আমাকে এগাতে হবে, এরকম একটা মনের জেদ ছিল। তো সেই জন্য রাত্রি 12টা, 12:30 পর্যন্ত পড়াশোনা আমার করতেই হতো। হয়তো প্রতিদিন সেটা আমি কন্টিনিউ করতে পারতাম না, কারণ তাদের কোশ্চেন পেপার করা, তাদের খাতা দেখা, তো তাদের যে আরও যে সমস্ত কাজকর্ম থাকে আমাদের স্কুলে, সেই সমস্ত কাজকর্মগুলো করা, তো খুবই অসুবিধার মধ্যে দিয়ে আমার কাটাতে হতো। কিন্তু এর মধ্যে দিয়ে আমি আমার টার্গেটে পৌঁছেছি, কারণ একটাই, যে আমার সাবজেক্ট ছিল ফিজিক্স, এবং অঙ্কটা আমি ওখানে করাতাম 11-12-এ। তো আমার খুব একটা অসুবিধা হয়নি, এটাই স্যার।
মানে লড়াইটা অনেক লড়তে হয়েছে, অনেক রাত জাগতে হয়েছে, অনেকভাবে পরিশ্রম করতে হয়েছে, মাঠে আবার সকালবেলা সেই ভোরবেলা 5টার সময় উঠে তোমাকে যেতে হয়েছে। তাই যারা আজ প্রিপারেশন নিচ্ছ, যদি স্বপ্ন থাকে অনেক দূরে, তাহলে তোমাকে পরিশ্রম করতেই হবে। নিজের মধ্যে যে দম রয়েছে, যে সাহস রয়েছে, যে উদ্দীপনা রয়েছে, সেটাকে জাগ্রত করতেই হবে, তবেই তুমি সাকসেসফুল হবে। এ হয়তো অনেক পরিশ্রম করেছে, হয়তো বলতে পারছেন, আমি জানি অনেক রাত জাগতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক খাতা দেখতে হয়, অনেক মানুষের তাচ্ছিল্য সহ্য করতে হয়, তারপর সে দাঁড়িয়েছে। আজকে তার বয়স হয়েছে 27 বছর, এখন 28 বছর বয়স। 27 বছর বয়সে লাস্ট অ্যাটেম্পে সে আজ চাকরি পেয়েছে। অনেক পরিশ্রম, অনেক ব্যর্থতা, অনেক দারিদ্রতাকে জয় করে আজ এ জায়গায় এসেছে। তো তুমি কি কি বই পড়তে, মানে যদি যারা অ্যাসপিরেন্ট রয়েছে, পুলিশের পরীক্ষা দিচ্ছে বা অনেক রকম পরীক্ষা দিচ্ছে, তুমি তাদের কি বই সাজেস্ট করবে? বই ফলো করা বলতে সেইভাবে স্পেশালি কোনো বই ফলো আমি করতাম না, জিকের জন্য জেনারেলি। তো ম্যাথামেটিক্সের জন্য সুবীর দাস, ইংলিশের জন্য ফলো করতাম এসপি বক্সির বইটা, এবং জিকের জন্য আমার কোনো মানে বই আমি ফলো করিনি। আমি মেনলি ইউটিউবে চ্যানেল একটা ফলো করতাম, চ্যানেলটা দা ওয়েব সলিউশন। ওখান থেকে ক্লাস নোট করা, এবং ক্লাস নোটগুলোকে যেহেতু আমার স্কুলটা ছিল, যাতায়াত করতে হতো, তো আমি সেই পিডিএফগুলো বারবার ফলো করা। কারো একবার পড়লে হয়ে যায়, কারো দুবার পড়লে হয়ে যায়। তো আমার যেহেতু টাইম খুব শর্ট ছিল, তো এখানে আমি একটাই কথা বলবো যে স্মার্ট ওয়েতে তোমাদের পড়াশোনা করতে হবে। হয়তো তুমি কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন করলে, ইনস্টিটিউটে অ্যাডমিশন করলে তারা গতানুগতিক ওয়েতে তারা পড়াশোনা করাবে। ইউটিউব চ্যানেল ফলো করো, অনলাইন কোনো কোর্স করো, যেহেতু আমরা প্রাইভেট সেক্টরে জব করি। তো নতুন যে অ্যাসপিরেন্ট এখন আছে, যারা সরকারি চাকরির জন্য বিরাটভাবে পরিশ্রম করে যাচ্ছে, তুমি তাদের কি সাজেশন দিবে? কারণ তুমি অনেকের ইন্সপিরেশন। তুমি এত বছর বয়সেও স্ট্রাগল করে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ছিলে তুমি, তারপরে তুমি স্ট্রাগল করে এই জায়গায় দাঁড়িয়েছো। তো অনেকেই এরকম আছে অ্যাসপিরেন্ট, তুমি তাদেরকে কি বলতে চাও? কিভাবে তারা প্রিপারেশন নিলে সফল হতে পারবে? তো আমি একটাই কথা বলবো যে সরকারি চাকরির পরীক্ষায় সফলতা পাওয়ার পিছনে মনে জেদ, অদম্য ইচ্ছা, বিশ্বাস এবং সর্বোপরি আত্মবিশ্বাস যে আমি পারবো, আমাকে পারতেই হবে। আমার যেমন ছিল শেষ অ্যাটেম্প পুলিশ পরীক্ষায়, হয়তো পরবর্তীকালে অন্য পরীক্ষা আমি অ্যাটেম্প করতে পারতাম, কিন্তু পুলিশে চাকরির পরীক্ষা যেটা আমার মনে অদম্য ইচ্ছা, বিশ্বাস ছিল, তো পুলিশি চাকরির পরীক্ষায় আমার এটা শেষ পরীক্ষা ছিল। তো আমি যখন পেরেছি, তোমরাও পারবে। আমার হয়তো এই ভিডিওটা তোমার কাছে 5 মিনিটের একটা মোটিভেশনাল ভিডিও হতে পারে, কিন্তু তোমার মা বাবা তারা সারাটা জীবন তোমার পিছনে ঢেলে দিয়েছে, তাদের কথাটা মনে রাখবে তাহলে, এবং তোমার যে আত্মীয় স্বজনদের যে সাপোর্ট, তো এইগুলোকে তোমাকে খেয়াল রাখতে হবে এবং তোমাকে তোমার স্ট্রাগলটা চালিয়ে যেতে হবে। তাহলেই তুমি একদিন সাফল্যের চাবিকাঠি তোমার হাতে আসবে এবং তুমি তোমার জায়গা পৌঁছে যেতে পারবে। অবশ্যই বেস্ট মোটিভেটর হচ্ছে তোমার পারিপার্শ্বিক কি ঘটছে, তোমার বাবা মায়ের স্ট্রাগল। তোমার দেখবে যখন তোমার বাবা মা পরিশ্রম করছে, সেই স্ট্রাগলটাকে মনে রাখতে হবে, বা তোমার কাছের মানুষ যে সাপোর্ট করছে, সেই সাপোর্টটাকে মনে রাখতে হবে, তবেই তুমি সাকসেসফুল হবে। কারণ তোমরা এখন জব করছো বা কোনো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত আছো, তাহলে তোমাদেরও একদিন সফলতা আসবে, তোমরাও একদিন সাকসেসফুল হবে। ওকে, শুধুমাত্র জেদ দরকার, মনের ভিতরে আত্মবিশ্বাস দরকার, স্মার্ট ওয়ার্ক দরকার, তবেই তুমি সাকসেসফুল হবে। আজ এ হয়েছে, পরদিন দেখবে তুমিও আসবে, তুমিও হবে। আর সামনেই এসআই এর অনেক নোটিফিকেশন আসছে, তো 529 না কত এরকম নোটিফিকেশন আসছে, ভ্যাকেন্সি আসছে। তো তোমরা জোর কদমে প্রিপারেশন নাও। আর 12,000 তো কনস্টেবল আসছেই, 12,000 একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিরাট রকম একটা ভ্যাকেন্সি আসছে। তো মনোসংযোগ দিয়ে প্রিপারেশন নাও। সামনে মিসেলিয়াস আছে, ওকে, ফুড এসআই আছে, অনেক রকম পরীক্ষা আছে। তো বেস্ট এফোর্টটা দাও, শেষ হাসিটা যেন তুমি হাসতে পারো। ওকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবেনকে। ওকে, থ্যাংক ইউ। ওকে।